তোমাদের কাছে সাজা কি আসা উচিত? তোমরা কি চাও তোমরা ন্যায়ভাবে বসবাস করো, নাকি অন্যায়ভাবে বসবাস করবে? আমি প্রধানমন্ত্রীদেরকে বলতেছি, তোমরা কি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে? আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি, তোমরা কি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে? তোমরা হত্যা করবে না। তোমরা বিনা অপরাধে কাউকে হত্যা করবে না। যদি অন্যায় করে তাহলে তাকে আমি যেইভাবে সিস্টেমে কথা বলছি, কি অন্যায় করলে কি সাজা হবে, আমার কথা অবশ্যই টিভি সেন্টারে উঠবে এবং আমার কথাগুলো কার্যক্রম হবে। যদি অন্যায় হয় তাহলে তাদেরকে ধরা হবে। আর কোনো দেশের মধ্যে বিনা কারণে কাউকে হত্যা করবে না। আমার প্রধানমন্ত্রীগণকে বলছি, তোমরা বিনা অপরাধে কাউকে হত্যা করবে না। আমার ডিসিশন হলো তোমরা ন্যায়ভাবে বসবাস করবে। আমার প্রধানমন্ত্রীগণকে বলছি, তোমরা ন্যায়ভাবে বসবাস করবে, অন্যায়ভাবে বসবাস করবে না এবং তোমাদের মাঝে থাকবো আমি তোমাদের মাঝে থাকবো এবং যেসব কথাগুলো বলতেছি এই হিসাবে আমি তোমাদের মাঝে থাকবো। তোমাদের মাঝে অনন্তকালের জন্য আমার কথাগুলো নষ্ট হবে না। আমার কথা এই পৃথিবীতে আর নষ্ট হবে না যতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুনভাবে নির্ধারণ না করেন। আর অনন্তকালের জন্য আমার কথাগুলো থাকবে তোমাদের মাঝে। আর তোমরা হলে আমার বন্ধু। যারা ন্যায় কাজ করবে, সৎ কাজ করবে, তারা হলো আমার বন্ধু। ন্যায়ভাবে ইনকাম করবে। আর যদি তোমরা নিষিদ্ধে কাজ করো তাহলে তোমাদেরকে ধরা হবে। আর আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থাকবে। কেউ যদি নকল সেনাবাহিনী সাজে এবং ধরা খায়, নকল সেনাবাহিনী সাজে অথবা ধরা খায় যে এই লোকটা চাঁদা উঠাইছে 10 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, তাহলে তাকে 4 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। যদি এমন কাণ্ড কেউ করে, সেনাবাহিনীর পোশাক পরে, নকল পোশাক পরে কেউ যদি চাঁদা তোলে, চাঁদা বলতে ঘুষ হোক আর চাঁদা হোক, অন্যায়ভাবে লওয়া যাবে না। এবং কেউ যদি নকল সেজে সরকারি কর্মকর্তা হিসাবে নিজেকে পরিচয় না করে এবং গুপ্তভাবে কারোর টাকা মেরে দেয়, তাদের কথা বলতেছি।
তারা যেন ন্যায়ভাবে তারা যেন নকলভাবে সেনাবাহিনী যদি হয়, তাহলে সরকার যেন তাদেরকে 4 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়। এটি আমার ডিসিশন এবং এটি কার্যক্রম হবে। এটা কেউ করতে পারবে না এই পৃথিবীর মধ্যে যেখানে চলে। ইমানদার সম্পর্কে কথা বলতেছি। ইমানদার তোমরা কি বেঈমানদার হবে নাকি ইমানদার হবে? তোমরা যাচাই করে চলো।